ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। তীব্র গরম থেকে রেহাই পেতে বৃষ্টির অপেক্ষায় সকলে। দক্ষিণবঙ্গে এখনও বর্ষার প্রবেশ ঘটেনি, তবে এই পরিস্থিতিতে কলকাতা সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে 19 জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আজও সন্ধ্যার দিকে দক্ষিণের কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে 19 জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, 16 ও 17 জুন দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। 17 জুন 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 18 জুন বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। 14 ও 15 জুন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 18 ও 19 তারিখও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে তাপমাত্রার কোনো হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 2 দিনে তাপমাত্রার কোনো হেরফের হবে না। আজকে দুপুরের সময় করে বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি নেই। কার্যত হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ছিটে ফোটা হালকা বৃষ্টি, এইরকমই সম্ভাবনা বেশি রয়েছে। শুধু উপকূলবর্তী জেলাগুলি যেমন কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, কুলফি, কাকদ্বীপ, এদিকে হলদিয়া, দীঘা, ডায়মন্ড হাবড়া, মহিষাদল, তুমলুক, বজকুল, বিষ্ণুপুর, বারুইপুর, বনগাঁ, কোলাঘাট, আমতা, এদিকে খানাকুল, পান্ডুয়া, সিঙ্গুর, এইসব এলাকাগুলিতে কার্যত আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও আজকে সব জেলাতে বৃষ্টি হবে না। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ হতে পারে। বাকি বিভাগগুলিতে কার্যত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে আজ মেঘালয়, আসামে হালকা বৃষ্টি, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া একেবারে শুকনো থাকবে এবং চলবে তীব্র ভ্যাপসা গরম। আজকেও দাবদাহের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে না বলে মনে হচ্ছে। আগামীকালও শনিবারও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। আগামীকালও একই রকম ভ্যাপসা গরম এবং সেই দাবদাহের দিন কাটবে। তবে এরই মাঝে বেশ কয়েকটি জেলাতে আগামীকাল বৃষ্টি লক্ষ্য করা যাবে। শুধুমাত্র উপকূলবর্তী ওই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তার মধ্যে নদিয়া জেলার দক্ষিণ অংশে কিছুটা বৃষ্টি হতে পারে। শান্তিপুর সহ আশেপাশের এলাকাতেও কিছুটা বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর জেলার সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং দক্ষিণের ঢাকাতে কিছুটা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতার ঢোকার মাত্রা কিন্তু বাড়ছে। বাতাসের আর্দ্রতার মাত্রা বৃদ্ধি মানেই হচ্ছে যেমন ভ্যাপসা গরম বাড়বে, তার পাশাপাশি বৃষ্টিও হবার সম্ভাবনা বাড়বে। আগামী রবিবার 15 জুন থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলি নয়, তার সঙ্গে উপরের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে। যেমন বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকবে। রবিবার
থেকে বৃষ্টির মাত্রা বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরের পাশাপাশি 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা ও 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির মাত্রাও বাড়বে। সোমবার 16 তারিখ সেই ক্ষেত্রেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলাতেও সোমবার থেকে বৃষ্টি ঢুকে পড়বে। আগামী 17 তারিখ হতে হতে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে, যার জেরে আগামী 17 তারিখ থেকে নিম্নচাপের বৃষ্টি শুরু হতে পারে গোটা বাংলা জুড়ে। শুধু বাংলা নয়, এর পাশাপাশি বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে। সব জেলাতেই একসঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যাবে। টানা বৃষ্টি 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এই দিনগুলিতে টানা বৃষ্টি চলবে, নিম্নচাপের বৃষ্টি। সেই দিনগুলিতে তাপমাত্রা নেমে যাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। এই যে ভ্যাপসা গুমোট গরম, তার হাত থেকে স্বস্তি পাওয়া যাবে। আগামী 17 তারিখের পর থেকেই এই ভ্যাপসা গরমের হাত থেকে পুরোপুরি নিস্তার পাওয়া যাবে বলে অনুমান করা যাচ্ছে।